তো অফলাইনে মিউটেশন কেসের আবেদনের জন্য আমাদের 4টি ফর্ম লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের মিউটেশন বা নামপত্তনের দরখাস্ত ফর্মটি লাগবে। তারপর লাগবে আমাদের ডিক্লারেশন ফর্ম, তারপর আমাদের নোটিশ করার যে প্রোফর্মা সেই ফর্মটি লাগবে, তারপর মিউটেশন কেসের যে চেকলিস্ট রয়েছে সেই চেকলিস্টের একটি ফর্ম লাগবে। তো এই মিলিয়ে আমাদের এই 4টি ফর্ম লাগবে আমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এবার এই ফর্মগুলি কোথায় পাবে আর কিভাবে ডাউনলোড করবে আর কিভাবে ফিল আপ করবে আমি সবই ভিডিওতে বিস্তারিত বলে দেবো। তো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। আর মিউটেশন কেসের অনলাইনের অ্যাপ্লিকেশন পদ্ধতি সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি চ্যানেলে, তো দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের এখানে চেক লিস্ট রয়েছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে আমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেইগুলি পুরো এখানে দেওয়া আছে কমপ্লিট। তো এখানে একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মিউটেশন আন্ডার সেকশন 50/50A, অর্থাৎ আমাদের ভূমি সংস্কার আইনের যে 50 আর 50-এর এ ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী আমাদের এই মিউটেশন কেস করা হয়। এখানে দেখো আমাদের 1 নাম্বার পয়েন্টে দিয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রোফর্মা, অর্থাৎ এখানে আমাদের যে প্রোফর্মাটি দিয়েছে সেটাকেই বলছে আমাদের গিভেন প্রোফর্মা। তো এটা দেবো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আমাদের 2 নম্বরে দেখো রিকুইজিট অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড প্রসেস ফি। তো আমাদের মিউটেশন কেসের যে প্রসেসিং ফি আর অ্যাপ্লিকেশন ফিস, সেই ফিস পেমেন্টের রসিদটি আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। এবার এই ফিস পেমেন্টটি অফলাইনে চালান কেটেও করা যেতে পারে অথবা গ্রিপস পোর্টাল থেকেও যখন কেস নাম্বার জেনারেট হয়ে যাবে তখন করা যেতে পারে। তারপরে দেখো এই 3 নাম্বারে দিয়েছে আমাদের ফটোকপি অফ রেজিস্টার্ড ডিড অফ সেল গিফট এক্সচেঞ্জ হেভানামা, অর্থাৎ আমাদের যে বিক্রয় দলিল রয়েছে তার একটি জেরক্স দিতে হবে, আর যদি দানপত্র দলিল হয় সেই ক্ষেত্রে দানপত্র দলিলের জেরক্স। তারপর দেখো 4 নাম্বারে দিয়েছে আমাদের ফটোকপি অফ লিগাল হেয়ার সার্টিফিকেট। তো এখানে যদি আমাদের ওয়ারিশ মূলে যদি আমরা কোনো জমি কিনে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেই ওয়ারিশ সার্টিফিকেটটি দিতে হবে, আর ওয়ারিশ সার্টিফিকেটটি আমাদের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে সেই প্রধানের সই থাকবে সেখানে, আর যদি মিউনিসিপ্যালিটি থেকে হয় সেখান থেকে সেই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যানের সাইন থাকবে। এবার দেখো 5 নাম্বারে দিয়েছে ফটোকপি অফ চেঞ্জ সাকসেসিভ রেজিস্টার্ড ডিড। তো আমাদের যদি কোনো পিট দলিল থাকে তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটি পিট দলিলের জেরক্স কপি দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। 6 নাম্বার দেখো ফটোকপি অফ আপ টু ডেট রেন্ট রিসিপ্ট। তো আমাদের যে খাজনার রসিদ রয়েছে একদম আপ টু ডেট দিতে হবে খাজনার রসিদের। আর অনলাইনে কিভাবে খাজনা দিতে হয় সে সম্পর্কে ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো খাজনা অনলাইনে কাটার পদ্ধতি, রিসিপ্ট ডাউনলোড করার পদ্ধতি, অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তারপর দেখো 7 নাম্বার দিয়েছে আমাদের ডিক্লারেশন উইথ কোর্ট ফিস স্টাম্প অফ 10। তো আমাদের ডিক্লারেশন যে ফর্মটি রয়েছে তার সঙ্গে একটি 10 টাকার একটি কোর্ট ফিস লাগিয়ে দিতে হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ এটি আমাদের ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মের নিচে আমাদের এখানে একটি 10 টাকার কোর্ট ফিস লাগিয়ে দিতে হবে। তারপর দেখো 8 নাম্বারে বলেছে টু এনভেলপ ইচ উইথ পোস্টেজ স্টাম্প অথরাইজ 5 অ্যাফিক্স অন ইট। তো এখানে আমাদের দুটো এইরকম ফাঁকা খাম দিতে হবে, ফাঁকা খামের সঙ্গে আমাদের যে 5 টাকার একটা স্টাম্প সেই স্টাম্পটি মেরে দিতে হবে। তো এই খামটি আমাদের যে নোটিশটি রয়েছে এই নোটিশটি করার জন্য আমাদের পরে প্রয়োজন হবে, তো এটি অফিস থেকেই করবে। তারপর 9 নম্বরে দেখো ইউএলসি আর এলএ প্রোফর্মা ডিউলি ফিল্ড আপ। তো এখানে ল্যান্ড অ্যাকুইজিশন যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এটি দিতে হবে, না তাছাড়া লাগবে না, এটার কোনো দরকার নেই, তো এটা দেওয়ার দরকার নেই। এখানে 10 নম্বরে দিয়েছে আমাদের কম্পিউটারাইজড প্লট ইনফরমেশন, অর্থাৎ দাগের তথ্য দিতে হবে আমাদের এখানে, দাগের তথ্য বা যে পর্চা বলো বা রেকর্ড অফ রাইট যে আর বলে সেটি কম্পিউটারাইজ দিতে হবে, অর্থাৎ সার্টিফাইড কপি আমাদের দিতে হবে এখানে। এরপর দেখো এটি হচ্ছে আমাদের আবেদনের ফর্ম। তো আবেদনের ফর্ম যে নামপত্রের যে দরখাস্তর ফর্ম সেটিকে কিভাবে ফিল আপ করবে এটি একবারে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে আমাদের রয়েছে এখানে মৌজার নাম, এই মৌজার নাম দিতে হবে এখানে। তারপরে আমাদের রয়েছে জিএল নাম্বার, মৌজার জিএল নাম্বার দিতে হবে। তারপরে দেখো এখানে দরখাস্তকারীর বিবরণ, এখানে দিয়েছে সংশ্লিষ্ট মৌজা দরখাস্তকারীর খতিয়ান যদি থাকে তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আর যদি না থাকে খতিয়ান সেক্ষেত্রে নো করতে হবে এটাকে। তারপর এখানে আবেদনকারীর নাম, প্রথম নাম, এটা হচ্ছে ফার্স্ট নেম প্রথম নাম, এখানে হচ্ছে পদবি। তারপর দেখো সেই আবেদনকারীর পিতার নাম দিতে হবে এখানে। তারপর আবেদনকারীর ঠিকানা দিতে হবে এখানে, কমপ্লিট ঠিকানা, অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড, এখানে ডিটেলস দিয়ে তারপরে এখন দেখো 2 নম্বরে দিয়েছে আমাদের হচ্ছে দলিলের বিবরণ। আমরা যার কাছ থেকে জমিটি কিনেছি সেই মালিকের এখানে ডিটেলস দিতে হবে। আমরা যেই দলিল মূলে জমিটি কিনেছি সেই দলিলের এখানে ডিটেলস দিতে হবে। দেখো এখানে দেখো মালিকানা পরিবর্তনের ধরন, অর্থাৎ আমরা কি মূল্যে পেয়েছি জমিটি সেইটি দিতে হবে। যদি ক্রয় সূত্রে পেয়ে থাকি তো এখানে ক্রয়, যদি দানপত্র হয় তো দানপত্র দিতে হবে। তারপর দেখো এখানে জেলা দিতে হবে, অর্থাৎ দলিলটি আমরা যে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্টার করেছি সেই জেলার নাম দিতে হবে। এবার এখানে রেজিস্ট্রেশন অফিসের নাম দিতে হবে, যে এডিএসআর। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ এডিএসআর অফিসের নাম দিতে হবে এখানে। তারপরে এখানে দেখো দলিল নাম্বার দিতে হবে, তারপর দলিল রেজিস্ট্রেশনের যে ডেটটি সেটি দিতে হবে। তো আমি এই দলিল থেকে যে এই ডিটেলস এগুলো বের করার যে প্রসেস সেটি আমি অলরেডি ভিডিওতে একটি দেখিয়েছিলাম, তো যদি কোনো প্রবলেম হয় তো সেই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে খুব সহজেই দলিল নাম্বার, রেজিস্ট্রেশন অফিস, ডেট, তারপর তারিখ সবই বের করে নিতে পারবে সেটি দেখে। তারপর দেখো 3 নম্বরে দিয়েছে আমাদের ক্রেতার বিবরণ। তো এখানে আমাদের ক্রেতার প্রথম নাম হবে, তারপরে এখানে পদবি, তারপরে ক্রেতার পিতার নাম অথবা স্বামীর নাম হবে এখানে। তারপরে ক্রেতার এখানে ফুল ঠিকানা দিতে হবে, তারপর জাতি, ধর্ম,
তারপর লিঙ্গ, আধার নাম্বার দিতে হবে এখানে, তারপর এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, এখানে ইমেল আইডি থাকলে দিতে হবে। তারপরে দেখো আমাদের 4 নাম্বার দিয়েছে বিক্রেতার বিবরণ। তো এখানে বিক্রেতার প্রথম নাম, তারপরে বিক্রেতার পিতা বা স্বামীর নাম, এখানে বিক্রেতার কমপ্লিট ঠিকানা দিতে হবে। আর এখানে একটা যে দরখাস্ততে একটা 10 টাকার কোর্ট ফিস লাগিয়েছে, তো ওটি না লাগালেও কোনো অসুবিধা নেই, কারণ 10 টাকার কোর্ট ফিসটি আমাদের শুধু অ্যাপ্লিকেশনের যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশন ফর্মের সঙ্গে লাগালেই হবে। তারপরে দেখো আমাদের দাগের বিবরণ দিয়েছে আমাদের 5 নাম্বারে। তো এখানে আমরা দলিলে আমরা যেই দাগের থেকে কিনেছি জমিটি সেই দাগ নাম্বারটি দিতে হবে। তো এখানে যদি অনেকগুলো দাগ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের পরপর করে সেই দাগ নাম্বারগুলো দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা দাগ দিয়ে পরে 2 অ্যাজ অ্যাবভ করে দিলেই হবে। তারপর দেখো এখানে আমাদের খতিয়ান নাম্বার চেয়েছে, অর্থাৎ এটি হবে আমাদের বিক্রেতার খতিয়ান, অর্থাৎ দলিলে আমরা যেই বিক্রেতার কাছ থেকে কিনেছি সেই বিক্রেতার খতিয়ান নাম্বার দিতে হবে এখানে। এবার এখানে যদি অনেকজন বিক্রেতা থাকে তো সেক্ষেত্রে আমাদের বিক্রেতার খতিয়ান আলাদা আলাদা করে দিতে হবে। তারপরে দেখো জমির শ্রেণী কি রয়েছে সেটি দিতে হবে। তারপর অংশ পরিমাণ আর হচ্ছে অংশ। তো অংশ পরিমাণটা হচ্ছে আমাদের কত পরিমাণ জমি আমরা কিনেছি, তো এটি শতকে করা আছে। আর অংশ হচ্ছে আমরা কত শেয়ার হচ্ছে অংশ, কতটুকুন শেয়ারে আমরা এই পরিমাণ জমি পেয়েছি সেটি দিতে হবে। তো এটি আমাদের দলিলেই দেখবে লেখা থাকে যে এত রকম অংশে এত পরিমাণ জমি ক্রয় করেছি, এরকম লেখা থাকে। তো সেগুলো দেখে দেখে আমাদের এগুলো ফিল আপ করতে হবে পরপর। তো এটি দেওয়ার পর এখন লাস্টে আমাদের এখানে যে আবেদনকারী তার স্বাক্ষর করতে হবে এখানে। এরপর দেখো আমাদের রয়েছে ডিক্লারেশন ফর্ম। তো ডিক্লারেশন ফর্মে প্রথমে আমাদের সিরিয়াস এমটি দিয়ে এখানে আবেদনকারীর নাম হবে, তারপর সন অফ দিয়ে এখানে বাবার নাম বা স্বামীর নাম দিতে হবে, তারপর রেসাইডিং এখানে, তারপর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, 3 নাম্বার। এখানে আমাদের এখানে দেখো কিছু ডিক্লারেশন দিয়েছে। তো প্রথমে যে 1 নাম্বারটি রয়েছে সেখানে আমাদের এখানে দলিল নাম্বার দিতে হবে, যে দলিল মূলে আমরা কিনছি সেই দলিল নাম্বার। তারপর দলিল রেজিস্ট্রেশনের তারিখ দিতে হবে, আর কোন অফিস থেকে হয়েছে সেই অফিসের নাম দিতে হবে এখানে। আর যদি ওয়ারিশ মূলে কিনে থাকে তো ইনহেরিটেড, সেখানে আমাদের ওয়ারিশ সার্টিফিকেট নাম্বার দিতে হবে এখানে। তারপর 2 নাম্বার বলেছে দেখো এখানে আমাদের এই যে জমির যে দাগটি আমরা কিনেছি এখানে কত বছর যাবত আমরা দখল করে রয়েছি সেই এখানে একটা সালটি দিতে হবে এখানে। এখানে যে ডিক্লারেশন রয়েছে একবার দেখে নিতে পারো, এগুলো বলছি না আর কিছু। এই তারপরে এখানে আমাদের ডিসক্রিপশন অফ দ্য প্লট অফ ল্যান্ড, এখানে দেখো আমাদের যে জমিটির যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারের ডিসক্রিপশন দিতে হবে এখানে। আমাদের এখানে জেলার নাম দিতে হবে, তারপর পুলিশ স্টেশনের নাম, মৌজা উইথ জেএল নাম্বার, জমিটি কোন মৌজায় রয়েছে সেই মৌজার নাম আর সেই মৌজা জেএল নাম্বার দিতে হবে। তারপর খতিয়ান নাম্বার, দেখো এখানে যতগুলো খতিয়ান থেকে আমরা কিনছি সবগুলো খতিয়ান নাম্বার দিতে হবে পরপর। এখানে প্লট নাম্বার দিতে হবে কোন দাগ থেকে কিনছি। তারপর দেখো এখানে রয়েছে টোটাল এরিয়া, অর্থাৎ এই দাগে টোটাল জমির পরিমাণ কতটুকু আছে সেটি দিতে হবে। তো যেমন দেখো এখানে 0.48 মানে যেখানে 48 শতক জমি রয়েছে এই দাগে, তো এটা হচ্ছে টোটাল এরিয়া। আর হচ্ছে তারপরে এরিয়া উন্ড, অর্থাৎ এরিয়া আমরা কতটুকু জমি আমরা কিনছি এই দাগ থেকে। তো এখানে দেখো 0.04 অর্থাৎ 4 শতক। তো আমাদের এই 48 শতক থেকে আমরা মাত্র 4 শতক কিনছি এখান থেকে। তো এটা হচ্ছে টোটাল এরিয়া, এটা হচ্ছে এরিয়া উন্ড। তারপরে ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ জমির শ্রেণী দিতে হবে এখানে। আর লাস্টে এখানে আমাদের কোর্ট ফিস 10 টাকার স্টাম্প। তারপরে এখানে ফুল সিগনেচার অফ দ্য ডিক্লারেশন, যে আবেদনকারীর ফুল সই লাগবে এখানে একটা। তো এরপর দেখো আমাদের নোটিশ রয়েছে। তো এই নোটিশ সাধারণত আমাদের অফিস থেকেই করে। তো এখানে কেস নাম্বার, এই কেস নাম্বারটি আমাদের তো অ্যাপ্লিকেশন যখন জমা দেবো, জমা দেওয়ার পর আমাদের যে রেভিনিউ অফিসার রয়েছে সেটি কেসটি এন্ট্রি করবে। এন্ট্রি করার পর এই কেস নাম্বারটি জেনারেট হবে। কেস নাম্বারটি জেনারেট হওয়ার পর তারপরে এখানে কেস নাম্বার ফেলবে। আর তারপরে এখানে দেখো প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ রয়েছে নোটিশে। তো প্রথম পক্ষে তো এখানে আমাদের আবেদনকারীর ঠিকানা হবে, নাম ঠিকানা হবে। আর যে দ্বিতীয় পক্ষ রয়েছে, দ্বিতীয় পক্ষে আমাদের যার কাছ থেকে কিনছি তার নাম হতে পারে, তারপরে ওই দাগে যে রেকর্ডেড অন্য যে রাউত রয়েছে তাদের নাম হতে পারে এখানে। তো এগুলো রেভিনিউ অফিসার যে রয়েছে বিএলআর অফিসে তিনি বলে দেবেন, বা তিনি করতে পারেন যে অফিস থেকে এই নোটিশটি করার নিয়ম, ঠিক আছে। তারপরে দেখো এই নোটিশে এখানে এত দ্বারা জানানো যাইতেছে অমুক আগামী এত তারিখে এত সময় এত কেসের শুনানি হইবে। তো এই ডেটে সবাইকে উপস্থিত থাকতে জানানো যাইতেছে। এরপর দেখো তপশিলি রয়েছে। তপশিলিতে আমাদের মৌজার নাম, তারপরে জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, তার জমির পরিমাণ সবকিছু এখানে লিখে ফিল আপ করতে হবে। তো আমাদের এই নোটিশটি ফিল আপ করে আমাদের এখানে যে রেভিনিউ অফিসার রয়েছে, রেভিনিউ অফিসার এখানে সাইন করবে। সাইন করে এই নোটিশটি আমাদের যে খাম দিয়েছিলাম সেই খামের মধ্যে করে আমাদের যে পোস্ট অফিসের মাধ্যমে এই নোটিশটি পাঠাতে হবে। আর পোস্ট অফিস থেকে আমাদের পোস্ট করার পর এরকম একটা রিসিপ্ট দেবে। এই রিসিপ্টগুলো আমাদের কেস হিয়ারিং এর সময় কাজে লাগবে। তো সেগুলো কেস ফাইলের সঙ্গে দিয়ে দিতে হবে সব। তো অফলাইনে ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি আমি এখানে বলে দিলাম। তো এবার চলো দেখে নেওয়া যাক ফর্মগুলি কোথা থেকে ডাউনলোড করবো। তো মিউটেশনের অফলাইন যে ফর্মটি রয়েছে সেটা আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা এখান থেকে আমি যে ফর্মটি দেখলাম, যে বড় ফর্মাগুলি দেখালাম সেটিও আমি গুগল ড্রাইভে আপলোড করে দেবো। তো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। আর বাংলার ভূমি থেকে ডাউনলোড করতে চাইলে দেখো এখানে বাংলার ভূমি ওয়েবসাইট খুলবে। ওখানে বাংলার ভূমি ওয়েবসাইট খুলে এখানে দেখবে ডাউনলোডস একটা সেকশন রয়েছে, ডাউনলোড এইখানে ক্লিক করতে হবে। তো ডাউনলোড সেকশনে গেলে দেখবে এখানে আমাদের রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশন ইন বেঙ্গলি।
আর তারপরে রয়েছে আমাদের ডিক্লারেশন ফর মিউটেশন। তো এই দুটো ফর্ম এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশে দেওয়া আছে এটা, তো যেটা ইচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে এই যে পিডিএফ ফরম্যাট রয়েছে, পিডিএফ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, মিউটেশনের অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। তো বর্তমানে মিউটেশন কেসে সবই অনলাইন হয়ে গেছে, আর অফলাইনে অ্যাপ্লিকেশন পদ্ধতি প্রায় বন্ধ হওয়ার মতনই অবস্থা। কারণ অফলাইনে আমরা যখন ফর্ম ফিল আপ করে অফিসে জমা করব, জমা করার পর সেটি আবার যাবে রেভিনিউ অফিসারের কাছে। তারপর রেভিনিউ অফিসার সেই ফর্মটিকে কম্পিউটারে এন্ট্রি করবে, তারপরে গিয়ে কেস নাম্বার জেনারেট হবে। তো এটি একটি অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার, তো অনেক বেশি সময় লেগে যাবে আমাদের। আর অনলাইনে করলে সেক্ষেত্রে আমাদের অনেক তাড়াতাড়ি কেসটি সঙ্গে সঙ্গে আমাদের কেস নাম্বার জেনারেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফিস পেমেন্ট করে দিতে পারবো। আর কেসটিও খুব তাড়াতাড়ি হিয়ারিং হয়ে যাবে। তো তার জন্য আমি বলবো অফলাইনে অ্যাপ্লিকেশন না করাই ভালো। তো বন্ধুরা, আশা করি মিউটেশনের অফলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটু ধারণা এসছে। আর যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।